যে ঘটনা ঘটে গেছে তারপরে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে যে এ রাজ্যে নারীদের নিরাপত্তা কোথায় রয়েছে, নারীদের সুরক্ষা কোথায় রয়েছে। কসবা ল কলেজে গণধর্ষণ, ধৃত ৩ জন, তার মধ্যে একজন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মনোজিতের কলেজের সিনিয়র পৃথ্বীজয় দাস। পৃথ্বীজয়, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। প্রথমেই জানতে চাইবো যে এই ঘটনার পর আপনি কি বলবেন, আর মনোজিৎকে আপনি ঠিক কিভাবে চিনতেন? দেখুন, আমরা কলেজ থেকে পাশ করার পরে ওরা পাশ করেছে। আমরা যখন কলেজে ছিলাম তখনও অত প্রমিনেন্ট ক্যারেক্টার ছিল না। পরে ইনসিডেন্টলি ও এখানে কলেজের মানে স্বঘোষিত দাদা হয়। ও যেটা বলে বেড়াতো, কলেজের গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার হাত নাকি ওর মাথায় রয়েছে, এবং সেটা প্রমাণ পাওয়া যায় এইভাবেই। কিছুদিন আগে ছেলেটিকে সম্ভবত একটা কলেজের কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া হয়েছে, সেই গভর্নিং বডির প্রেসিডেন্টই করে দিয়েছে। শুধু তাই নয়, আরো 4-5জনকে গভর্নিং বডির প্রেসিডেন্ট সম্ভবত কোনো জায়গার এমএলএ, বজবজের এমএলএ, উনি তার বিধানসভা কেন্দ্র থেকে 4-5জনকে আরো চাকরি পাইয়ে দিয়েছেন। তারা 22,000 টাকা করে স্যালারি ড্র করে, অথচ কোনোদিনও কলেজ আসেন। রেজিস্টার চেক করলেই বোঝা যাবে। এবং তারই প্রশ্রয়ে এরা মানে কলেজে মানে যা বলবো আর কি, মানে দুর্বৃত্ত করে বেড়াতো। সে আমাদের সময়ও ছিল, তখন অন্য কেউ ছিল, মনোজিতের জায়গায় অন্য একটি ছেলে ছিল। পরবর্তীকালে তাকে মারধর করে মনোজিতরা বের করে দেয়, করে তারা এই জায়গাটা দখল করে। এবং আমি যেটা খবর এর আগে দেখছিলাম, কিছুদিন আগে আপনি খবর পুরনো খবর দেখলে বুঝবেন যে কলেজের প্রিন্সিপাল প্রতিবাদ করায় গভর্নিং বডির প্রেসিডেন্ট মানে সেখানে বাধা দেয়, এবং তাকে মানে ওইখান থেকে পোস্ট থেকে চলে যাওয়ার জন্য মানে চাপ দেওয়া হয়েছিল। এখন বিষয় হচ্ছে, এটা এই কলেজে ঘটে গেছে বলে তাই পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের অবস্থাই তাই, বিশেষ করে ল কলেজগুলোতে। তা এক্ষেত্রে এদের এতটাই আস্পর্ধা। একটা বিষয় জানতে চাইবো যে এই যে মনোজিৎ, তার বিরুদ্ধে 2013 সালে কোপানোর অভিযোগ ছিল, আপনারা জানতেন? না, এইটা আমার নলেজে ছিল না। ঠিক আছে, এবার দেখুন এরা কোথায় কি করে বেড়ায়। অনেক নেতা মন্ত্রীরা রয়েছে তারা দামা চাপা দেওয়ার জন্য, যাদের সাথে এরা ঘুরে বেড়ায়। ফলে সবকিছু যে সঙ্গে সঙ্গে মানে প্রকাশ হবে তার কোনো মানে নেই, পরে বেরোয়, যেটা আপনারা এখন জানতে পারলেন। তো বিষয় হচ্ছে যে এর পেছনে যারা রয়েছে মদতদাতা, তাদেরও শাস্তি প্রাপ্য। হয়তো এই কেসে তাদেরকে হয়তো মানে তারা শাস্তি পাবে না, কিন্তু মানে মানুষের এগিয়ে আসা উচিত, সবার সাবধান হওয়া উচিত যে এরা মুখোশের আড়ালে কিন্তু এরা এইসব ছেলেগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এবং অন্যান্য ছাত্র যারা ভালো ছাত্র রয়েছে তাদেরকে কিন্তু মানে তাদের সর্বনাশ করছে তারা। কিছুদিন আগে আরো একটা ঘটনা ঘটেছে, ছেলেটি বলছেন এটা মুর্শিদাবাদের ছেলে ছিল, তাকে মেরে তো পঙ্গু করে দিয়েছে এরা। কলেজের থেকে আমাকে ফোন করেছিল, তারাই আমাকে বলছিল। মনোজিতের একাধিক কারনামা সামনে আসছে, সে কলেজে দাদাগিরি চালাতো, সেই দাদাগিরিকে আপনি দেখেছেন? কারণ আপনি তো সিনিয়র, সে পরে ভর্তি হয়েছে, আপনি তার দাদাগিরির নমুনা কি কিছু দেখেছেন? না না, আমাদের সময় অত বড় দাদা ছিল না, ঠিক আছে, তখন অন্য কেউ ছিল। তারপরেও মানে যা করেছে তারপরে করেছে, মানে এই খ্যাতিটাও পরে অর্জন করেছে। হ্যালো, আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে। সার্থক ব্যানার্জির সঙ্গে আমরা ছবি দেখেছি এই মনোজিৎ মিশ্রের, সেই সার্থক ব্যানার্জি কি কলেজে আসতো, দেখেছেন আপনারা? বললাম যে ওই সময় আমরা যখন পাস করেছি, আমি 16 সালে পাস করেছি, সেই সময় এরা কেউ প্রমিনেন্ট ক্যারেক্টার ছিলই না। এরা পরবর্তীকালে এরা সেই জায়গাটা মানে তৈরি করেছে, এবং এর পেছনে বুঝতেই পারছেন টিএমসিবির মানে মদত ছাড়া তো হয় না। আরো একটা বিষয় জানতে চাইবো, আপনি তো এই কলেজের প্রাক্তনী, আপনি কি যখন তখন এই কলেজের ভেতরে যেতে পারবেন? কিন্তু এই মনোজিৎ দেখা গেছে প্রাক্তনী হওয়ার পরেও যখন তখন তার অবাধ বিচরণ এই কলেজে। দেখুন, প্রথম কথা, আমি যখন তখন কলেজে যাবও না, আমার একটা কাজ রয়েছে। এবং হ্যাঁ, কলেজ থেকে যখন ইনভাইট করে মানে কোনো প্রোগ্রামে এই সময় মানে তারা কলেজ থেকে অফিসিয়াল ইনভাইট করলে তো নিশ্চয়ই যাই। সেখানে মুডপোট হলে সেখানে অ্যাজ এ জাজ হিসেবেও ডেকেছিল কলেজ থেকে, সেখানেও গিয়েছি। কিন্তু মানে যখন তখন যাওয়ার মতো কোনো রিজনও নেই, এবং হলেও যাব না। এখানেই আমি বলতে চাইবো যে কলেজে ঢোকার জন্য তো একটা ডেকোরাম থাকে, একটা আই কার্ড দেখাতে হয়, তাহলে কি শাসক দলের ট্যাগ থাকলে যে কোনো সময় কলেজের ভেতরে ঢোকা যায়? কারণ সে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, এই পরিচয় সে কলেজে ঢুকে যেত। খবর পাননি এর আগে আপনারা আরো অনেক খবর আপনারা পাননি। এর আগে যে সিকিউরিটি গার্ড বাধা দিয়েছিল, তাকে মেরে ঘরে আটকে রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে যে মানে সিকিউরিটি গার্ডকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটাও গভর্নিং বডির প্রেসিডেন্ট দিয়েছে, যাতে এদের অবাধ আনাগোনা থাকে, এদেরকে কেউ বাধা না দেয়। না হলে বলুন না, সিকিউরিটি গার্ডকে ঘর থেকে বের করে
তার রুমের মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে, তাহলে এটা কিসের সিকিউরিটি? তার এগেন্স্টে অ্যাকশন নেওয়া উচিত। আমরা গার্ড যে নিরাপত্তা রক্ষী ছিল তাকে লাগাতার প্রশ্ন করেছি, কিন্তু সে সদুত্তর দিতে পারছে না। আপনি যখন কলেজে ছিলেন সেই সময় যে কলেজের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেছিলেন? দেখুন, আমাদের সময় কলেজেও ঘটনা ঘটতো, মারধর হতো, ছাত্রদেরকে কাউকে আটকে রাখা হতো, সবই হতো, ঠিক আছে। তখন মনোজিতের জায়গায় অন্য একজন ছেলে ছিল। বিষয়টা হচ্ছে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, তবে হ্যাঁ তাদের এত বড় সাহস হয়নি যে এই কাজ ঘটাবে। আমরা কলেজের পুরনো বিল্ডিং এ ছিলাম, সেটা হচ্ছে সুইনহ স্ট্রিটে। সেখানে আর 2-3টে কলেজ একসাথে হতো, ফার্স্ট সেকেন্ড। এই কলেজটা যেহেতু আইসোলেটেড এরিয়ায়, 9টা থেকে 2টো হচ্ছে কলেজ টাইমিং, 2টোর পর থেকে কিন্তু কলেজের গোটা বিল্ডিংটার মানে এদের আওতায় চলে যায়। নাহলে এদের স্পর্ধা কতটা যে কলেজের মধ্যে বসে তারা ড্রিঙ্কস করে, কলেজের মধ্যে বসে একজনকে মানে এই ঘটনা ঘটলো, একজনের সর্বনাশ করলো তারা। মানে ওদের এইটুকু ভয় নেই যে আরজিকর কাণ্ডের পরে এইটুকু তাদের ভয় এখনো মনের মধ্যে কিছু তৈরি হয়নি। অথবা তারা ভাবতো যে আমরা যাই করি না কেন আমাদেরকে বাঁচানোর লোক রয়েছে। তাহলে এই দুটো জায়গা থেকেই কিন্তু তারা যে ভুল সেটা প্রমাণ করতে হবে, এবং সেটা আইনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মনোজিতের কলেজের সিনিয়র পৃথ্বীজয় দাসের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।